আমরা গত 17 বছর যাবৎ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই ইলিয়াস আলী সহ অসংখ্য মানুষের জীবনের মধ্য দিয়ে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আজকের এই জায়গায় এসে দাঁড়িয়েছি। খুনি সরকার শেখ হাসিনার বিরুদ্ধে সর্বশেষে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তার পতনের মধ্য দিয়ে মুক্ত বাতাসে আমরা শ্বাস নিতে পারছি। প্রিয় বন্ধুরা, আমরা গণতান্ত্রিক সকল আন্দোলনে 17 বছরে যারা শহীদ হয়েছেন আমাদের দলের, তাদেরকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরা স্মরণ করি বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছে, তরুণ কমলপতি ছাত্র আবু সাইদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের মুক্ত সহ অসংখ্য হাজার হাজার ছাত্র নেতা ছাত্ররা তাদের বুকের তাজা রক্ত, বুলেটের তপ্ত বুলেটকে বুকে ধারণ করে শাহাদাত বরণ করেছে, তাদেরকে আমরা স্মরণ করি। মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করি। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের উপকার তিনি 31 দফা চ্যালেঞ্জ জাতির সামনে তুলে ধরেছেন। তিনি বলেছেন সবাইকে ঐক্যবদ্ধ করে একটি জাতীয় সরকার নির্বাচনের পরে তিনি গঠন করে গণতান্ত্রিক বাংলাদেশকে তিনি গড়ে তুলবেন। আপনারা ঐক্যবদ্ধ হয়ে সবাইকে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা গণতান্ত্রিক বাংলাদেশে মানুষের অধিকার ফিরিয়ে দেবো, ন্যায় বিচার